আমরা অনেক সময় ভালো এমসিকিউ এবং লিখিত পরীক্ষা দেওয়ার পরেও কেন রেজাল্ট আসে না সেটা আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। যেগুলো পয়েন্ট আউট করে সেগুলো আমি আপনাদেরকে পয়েন্ট আউট করবো। হ্যাঁ, আপনারা এই খাতার এই উপস্থাপনাগুলো দেখলে আপনাদের একটা ধারণা হবে যে কিভাবে আমি লিখলে এটা সুন্দর হবে বা পরীক্ষক নাম্বার হবে। আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে সিরিয়ালি লিখতে হবে। 1 2 থেকে শুরু করে যত নাম্বার পর্যন্ত থাকবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, ওইবার সিরিয়ালি আপনারা উত্তর করবেন। যেটা মনে পড়বে না ওইটার জন্য জায়গা রেখে করবেন, কারণ পরীক্ষক যিনি খাতা দেখেন বেশিরভাগ ক্ষেত্রে তাদের কাছে আমি একটু দেখাই যে লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের ধরেন আমার যে লিখিতের ক্ষেত্রে যে অ্যান্সার শিট কিন্তু এইভাবে ওনাদের কাছে দেওয়া থাকে। সেই অ্যান্সার শিট দেখে দেখে কিন্তু অনেকে মিলিয়ে দেখে। এই জন্য সিরিয়ালি উত্তর না করলে ওনারা কিন্তু উত্তর খুঁজে পান না বা এতে জটিলতার সৃষ্টি হয়। খাতাটায় কোনো প্রবলেম আছে কিনা। ওনার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে আমি এখানে এই সেন্টেন্সটা কমপ্লেক্স করতে বলেছিলাম কিন্তু উনি ট্রান্সলেশন ভেবে ট্রান্সলেশন করেছেন। এ দেখেন পরীক্ষার হলে আসলে ব্রেন কত ধরনের কাজ করে। তারপরে উনিও একই ভুল করেছেন যে বর্গমূল করেছেন, যে এটা এক লাইন বাদ দিয়ে করেছেন। হ্যাঁ, যে কিভাবে আসলে এটা এক লাইন রুট সহ যদি দেখাই দিতেন তাহলে সেটা হতো, এই কারণে 1 নম্বর কেটেছি। এখানেও দেখেন এই যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সব কিন্তু এক সিরিয়ালে হবে, এই বিষয়গুলো নোটিশেবল। এই যে এইখানে দেখেন উনি তাড়াহুড়োর ক্ষেত্রে যে মারাত্মক বিষয়টা করেছেন, ভুল মানে ভুলই বলা যায়, যে উনি কিন্তু শর্টকাট ওই সূত্রটি বসায় এমসিকিউর মতো, কিন্তু লাস্টে যে উত্তর ফিনিশিংটা কি আসলো সেটা কিন্তু আমি বুঝতেছি যে আমি পরীক্ষক এটা উত্তর, কিন্তু পরীক্ষককেও বুঝিয়ে দিতে হবে যে এটাই উত্তর, ভালো করে সবকিছু কথায় লিখে। সেখানে যদিও হয়েছে, এই কারণে 2 নম্বর দিয়েছি 5-এর মধ্যে। আর এটার ক্ষেত্রে আরেকটা মারাত্মক ভুল হচ্ছে উনি এই সূত্র সমান সমান যে ক্ষেত্রফল 1200 সেটা কিন্তু লেখেননি, পরের বিষয়গুলোতে উনি লিখেছেন। এটা কিন্তু অঙ্কটি হয়েছে ঠিকই, পরে নাম্বার দিয়েও তাকে সতর্ক করার জন্য হচ্ছে 3 দিয়েছি। উনিও সূত্র সহকারে লিখেছেন, ওনারটাও আমি রাইট দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে উনি কিন্তু উত্তর লেখেননি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভুল। এটা ভুল বলতে হচ্ছে উত্তর লেখা কিন্তু উচিত। উত্তর না লিখলে অনেক সময় নাম্বার কিন্তু কম দিতে পারেন পরীক্ষক। এই বিষয়গুলো একটু দেখবেন। এরপরে উনিও একই বিষয় করেছেন যে বর্গমূল করে এটা যদি লিখে দেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না, রুট। এটা সবাই ক্ষেত্রে সতর্কতা করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে মাসুম ভাই প্রথমে কিন্তু ইংরেজিতে করেছিলেন, হ্যাঁ, ইংলিশে করে পরে আবার বাংলায় করছেন। তবে হচ্ছে প্রশ্নের যদি বাংলায় থাকে বাংলায় করাই যথোপযুক্ত, তারপরেও আপনি ইংলিশ অথবা বাংলায় যে কোনোটাই করতে পারেন। উনি খাতা লিখেছেন কিন্তু কোনো মার্জিন কোনো কিছু ব্যবহার করেন নেই। হ্যাঁ, হয়তো তাড়াহুড়োর কারণে হতে পারে, এটা মডেল টেস্ট তাই ওনাকে ছাড় দিয়েছি, কিন্তু পানিশমেন্ট স্বরূপ ওনার কিন্তু 2 নম্বর কেটেছি। উনি 82 পেয়েছিলেন, সেখান থেকে 2 নম্বর কেটেছি, যে সতর্ক করার জন্য। এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। পরীক্ষক যদি প্রথমে নাম্বার দেওয়ারই যদি জায়গা না পান তখন কিন্তু পরীক্ষক খুব বিরক্ত বোধ করেন। হ্যাঁ, এই দেখেন উনি কিন্তু একদম কোনার থেকে শুরু করছেন, কিন্তু ওনার লেখাটা খুব সুন্দর, উপস্থাপনাও সুন্দর। উনি করেছেন কি এখানে কমন নিয়েছেন। হ্যাঁ, কিন্তু এখানে কমন হবে না। আসলে অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয়, আপনি যত প্র্যাকটিস করবেন এই ছোটোখাটো ভুলগুলো কিন্তু হবে না। ছোটো ছোটো ভুলের কারণেই কিন্তু অঙ্কগুলো পুরোটাই ভুল হয়ে যায়। এই যে উনি কিন্তু এই যে সাবজেক্ট অর্ধেক লিখেছেন কিন্তু সাবজেক্টটা সম্পূর্ণ হবে, এই বিষয়গুলো লক্ষণীয়। এই উনি যে সূত্র লিখতে ভুল করেছেন। অনেক সময় প্র্যাকটিস না থাকলে বা অনেক দিন অঙ্ক হচ্ছে চর্চার বিষয়, চর্চা না করলে কিন্তু এই ভুলগুলো হয়। এই যে ইয়াসিন ভাই, এই দেখেন মারাত্মক আরেকটা বিষয় ভুল করেছেন। সবই ঠিক ছিল, এইখানে মাইনাস আছে, এই পাশে গেলে হবে প্লাস, কিন্তু উনি এটাকে মাইনাস ধরে করেছেন বলে অঙ্ক কিন্তু লাস্টে মেলাতে পারেননি। মানে কষ্ট হয়েছে, সময়ও নষ্ট হয়েছে। এই ছোট সিম্পল ভুলের কারণে কিন্তু পুরো অঙ্কটাই কাটা। হ্যাঁ, এই অঙ্ক মেলে না। এই জন্য প্লাস মাইনাস সবসময় খেয়াল করবেন। অঙ্ক করার ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে সময় না ধীরে সুস্থে করবেন। আর লিখিত পরীক্ষায় হচ্ছে অঙ্ক ভুল হলেই কিন্তু আপনার পাস করার চান্স কমে যাবে। অঙ্কেতেই কিন্তু আপনার যদি 4টা অঙ্ক থাকে মিনিমাম 3টা ম্যাথ পারলে আপনার রেজাল্টের সম্ভাবনা বেশি থাকে। আর 4টা পারলে তো আপনার ভাইভাতেও কাজে লাগবে, লিখিত পরীক্ষায় যত মার্ক পাবেন তত আপনার কাজে লাগবে। উনিও একটু ভুল করেছেন, দেখেন উনিও কিন্তু এই মাইনাসের ভুল করেছেন। এই বিষয়গুলো একটু খেয়াল, এই যে উনিও কিন্তু মার্জিন অতটা টানেননি।
দেখেন এই যে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেক বইতে কিন্তু এইভাবে দেওয়া থাকে, হ্যাঁ, এক প্রায় এভাবে লিখতে পারেন, কিন্তু সব থেকে যুক্তিযুক্ত হচ্ছে মন্তব্য, মূল ভাব থেকে শুরু করে সম্প্রসারিত ভাব, তারপরে মন্তব্য, এভাবে আগের যে আমরা পড়ে আসতাম ওই নিয়মে লিখলে ওইটা বেশি যুক্তিযুক্ত হয়। তো উনি কিন্তু আসলে দেখেন যে উত্তর লেখে নাই, হ্যাঁ, এই উত্তর না লেখার কারণে ওনার নাম্বার কেটেছি, আর শর্টকাট অনেক কিছুই বিস্তারিত লেখে নাই, সূত্রটা হয়েছে সেই জন্য ওনাকে তিন দেখেন ওনার উপস্থাপনা কিন্তু সুন্দর লেগেছে যে একটু, তবে এখানে এই কালারটা ইউজ করা ঠিক হবে না, এখানে নীল কালি ব্যবহার করা যথোপযুক্ত, নীল অথবা সবুজ, হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে নীল অথবা সবুজ কালি ব্যবহার করা লিখিত পরীক্ষার জন্য ঠিক আছে। আবার আরেকটা প্যারা দিচ্ছে, আবার ফিনিশিং আরেকটা প্যারা দিচ্ছে, সাধারণত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এরকম দুইটা প্যারা দিয়ে করাই যুক্তিসঙ্গত, হ্যাঁ, 100 মধ্যে। এই যে উনিও উত্তর লেখেন, এই জন্য 1 নম্বর কাটেছি। এটা কিন্তু আসলে কমন একটা বিষয়। দেখেন যে পরীক্ষার ক্ষেত্রে এভাবে আপনারা যে কোনো একটা ফরম্যাট যদি রেডি করে দিতে পারেন, পরীক্ষক কিছু না কিছু হলেও আপনাকে নাম্বার দিবে। এই বিষয়গুলো আসলে লেখা উচিত। এই যে দেখেন উনি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এইগুলো লেখেন। এটা 2.5 মার্ক ছিল, তো একটা আমি 0.5 কেটেছি। তাজমিন হচ্ছে 1 থেকে 24 পর্যন্ত উনি সিরিয়ালি লেখে নাই, হ্যাঁ, এলোমেলো লেখছে। এলোমেলো লেখার কারণে এই যে পরীক্ষক কিন্তু এতে খুবই বিরক্ত হবেন। এই বিষয়টা আসলে খেয়াল করা উচিত সবার ক্ষেত্রে, যে সিরিয়ালি উত্তর করা উচিত। এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। এই দেখেন উনি এলোমেলো করেছেন, প্রথমে ইংলিশ দিয়েছেন, তারপরে বাংলা লিখেছেন, বাংলার পর আবার অঙ্ক করেছেন, মানে কোনটার উত্তর কত নম্বরের উত্তর। এই দেখেন 7 নম্বর এই জায়গা, 1 2 মানে 16 নম্বর। এই এলোমেলো উত্তর করার কারণে কিন্তু পরীক্ষক বিরক্ত হয়ে নাম্বার অনেক সময় কম পাবে। এই যে উনি কিন্তু এই যে এখানে ভুল করেছেন, তাও 2.5 নম্বর দিয়েছি, যে অর্ধেক হয়েছে, হ্যাঁ। যে এখানে কি ভুলটা করেছেন উনি দেখেন, যে আসল এইখানে যোগ না করে উনি গুণ করে দিয়েছে। এইখানে উনি কিন্তু আরেকটা ভুল করেছেন, এখানে পেলেন উনি 3000, কিন্তু যোগ করবেন 5000-এর সাথে 3000 হয়ে গেছে 30,000, এইখানে 35,000। এই জায়গায় দেখেন এই কারণে কিন্তু অঙ্কটা পুরোপুরি উনি 0 পেয়েছেন। এই ছোটখাটো ভুলের কারণে কিন্তু মারাত্মক একটা বিষয় এটা, হ্যাঁ। এই যে এইখানে দেখেন, এখানে এটা দেওয়া যেতে পারে, তবে গুণ চিহ্ন দিলে এটা মানে দেখতেও সুন্দর লাগে, নাহলে মনে হয় যে 8.5 এরকম হয়তো অনেক সময় মনে হয়। এমসিকিউ লিখিত পরীক্ষায় ভালো লিখলেও বা ভালো দাগালেও কেন রেজাল্ট আসে না, এই কারণগুলো হচ্ছে যথোপযুক্ত। তাহলে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।